দেশের নতুন সরকার গঠন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিএনপি প্রায় ৪২ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করতে পারে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সম্ভাব্য মন্ত্রী তালিকায় আলোচনায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সহ একাধিক জ্যেষ্ঠ নেতা। পাশাপাশি কয়েকজনকে টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে বলে সূত্রের দাবি। জোট শরিকদের মধ্য থেকেও মন্ত্রিত্বে থাকতে পারে এমনই আলোচনা চলছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে কোনো সাংবিধানিক পদে থাকবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তার সম্ভাব্য ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি নেতা তারেক রহমান নাকি দক্ষ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার পক্ষে মত দিয়েছেন বলে তার ঘনিষ্ঠরা দাবি করেছেন। বিশ্লেষক ডেভিড বার্গম্যান মত দিয়েছেন, ইউনূস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হতে পারে। তবে তার প্রেস সচিব জানিয়েছেন, তিনি নতুন কোনো পদ নিতে আগ্রহী নন এবং সামাজিক ব্যবসা ও বৈশ্বিক উদ্যোগ নিয়ে কাজ করতে চান। তবে এখন পর্যন্ত ডক্টর ইউনূস নিজেও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। প্রধান উপদেষ্টার পদ ছেড়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলতে পারে বলে ধারণা করা হচ্ছে।